चंदननगर कुंडू घाट बच्चे का रहस्यमय मृत्यु अब तूल पकड़ता जा रहा है। हत्या या सामान्य मौत, जिसका पता लगाने के लिए पुलिस प्रशासन को नाके चने चबाने पड़ रहे हैं। मृत बच्चे के मां बाप का बयान नया मोड़ यहाँ पर खड़ा कर रहा है। पहले दिन पुलिस पूछताछ में उन्होंने बताया कि बच्चा खाना खाकर सो रहा था। जब उसकी माँ उसको उठाने के लिए गई तो बच्चा बेहोशी के हालात में मिला, जिसके बाद उसे चंदननगर अस्पताल लाया गया, जहां चिकित्सकों ने उसे मृत घोषित कर दिया। माता पिता के बयान के अनुसार पुलिस सामान्य मौत का मामला दर्ज कर जांच शुरू करने लगी, लेकिन सुबह होते ही नया मोड़ खड़ा हो गया। मृतक बच्चे का माता पिता का कहना है कि सुबह उनकी नजर जब घर के अलमारी पर पड़ी तो वह दंग रह गए। अलमारी का ताला खुला हुआ था। अलमारी से कुछ कैश और कुछ गहने थे जो गायब हैं। खबर पाकर खुश चंदननगर पुलिस कमिश्नर अमित पी जवालगी मृतक के घर पहुंची और करीब 6 घंटे इंक्वायरी और माता पिता से पूछताछ के बाद उन्होंने बताया कि पुलिस हर पहलू से मामले की छानबीन कर रही है। आसपास के सीसीटीवी खंगाले जा रहे हैं। शव का पोस्टमार्टम के लिए भेज दिया गया है। रिपोर्ट आने तक कुछ कहना मुश्किल है। मृतक के माता पिता का मानसिक संतुलन ठीक नहीं है, फिर भी उनसे पूछताछ की गई और आगे भी उनसे पूछताछ की जाएगी। अभी तक जो उनसे पूछताछ हुई है उन पर शक करने का कोई गुंजाइश यहाँ पर नहीं मिली है। আপনার বাড়ি থেকে টাকা চুরি হয়েছে, এটা কি থানায় আপনি জানিয়েছেন? না, এই এখন তো আমি বাবাইদার মারফত বললাম। আমি তো জানতাম না আগে, আজকে সকালবেলায় জানলাম যে ক্যাশ 40-45 হাজার টাকা মতন প্লাস গয়না নেই, লকারে ছিল। এখন কি জানাবেন? হ্যাঁ, জানাতে তো হবে অবশ্যই। থানায় অভিযোগ করবেন? হ্যাঁ। আপনার মেয়ে বাড়িতে ছিল তো? কে? মেয়ে না, পরে এসছে। মেয়ে পরে এসছে। মেয়ে স্কুলে গেছিল। মেয়ে 5টা 5:30 হবে। আচ্ছা, মানে আগে ওয়াইফ এসছে? হ্যাঁ, ওয়াইফ এসে দেখেছে ছেলেটাকে, ওপরে ঘুমোচ্ছে আর ডাকাডাকি করে, যে নিচে চলে কাজ করতে হবে। আর বেরোনোর সময় ছেলেটা ঘরে টিভি দেখছিল। আচ্ছা, যে ওর মা বলতে টিভি দেখ, আমি একটু কাজ মিটিয়ে আসি, একটা কাজ করে আসি। দিয়ে ওই বারান্দার গেটে তালা দিয়ে গেছে। এটা হ্যাজবোল্ড দিয়ে গেছে আর ওখানে হ্যাজবোল্ড আছে, ভেতরে গ্রিলটা আর বাইরের পাল্লাটা ভেজানো। মেয়ে এসে কি দেখেছে? মেয়ে এসে ভাইকে ডাকতে গিয়ে দেখছে উঠছে না, তো তখন বলছে এই ওট উঠছে না, তখন আমার ফোন করে। কি দেখলেন? দেখলাম ভোরবেলা কি দেখলেন? আমার হাজব্যান্ড লক্ষ্য করলো যে চাবিটা ঝুলছে আলমারিতে। ও আমাকে জিজ্ঞাসা করছে যে তুমি কি চাবি আলমারি খুলেছিলে? আমি বললাম না, আমি তো আলমারি খুলিনি। তাহলে চাবিটা ঝুলছে, কাল থেকে আমাদের খেয়াল পড়েনি যে আলমারিতে চাবিটা লাগানো অবস্থায় ঝুলছে। তখন ও বললো আলমারিটা খুলে দেখো। আমি আলমারিটা খুলে দেখলাম, আমার লকারে ক্যাশ ছিল, কিছু গয়না ছিল, আর ব্যাগে ও মাইনের টাকা দিয়েছিল সেটাও রাখা ছিল। কত টাকা ছিল মোটামুটি? ছিল লকারে 25-30 হাজার টাকা ছিল। 40-45 হ্যাঁ, ব্যাগে 15,000 টাকা ছিল, ওই টোটাল ইনক্লুডিং। হ্যাঁ, এরকম এক্সট্রা 2-3 হাজার টাকা রাখা ছিল। চাবিটা কোথায় ছিল আলমারির? আলমারির চাবিটা আলমারি মাথার ওপরই থাকে, আমার মাথার ওপরই রাখা থাকে। আপনি যখন বাড়িতে এলেন খেয়াল করলেন না যে আলমারির চাবি খোলা? ও তো খেয়াল করিনি। কালকে তো পুলিশ এসেছিল, পুলিশের সঙ্গে ইয়ে করেননি? খেয়াল করিনি, খেয়াল করলে তো তখনই বলে দিতাম। বলুন। আপনি যখন বাড়ি থেকে বেরিয়েছিলেন বাচ্চারা কোথায় ছিল? ও তো কার্টুন দেখছিল। এইটা তো প্রথমবার নয়। আর আমাদের কোন ঘরে কার্টুন দেখছিল? নিজের ঘরে। এখানে কোনোদিন কোনো চুরি কিছু হয়নি। আমাদের এখানে সবাই সবকিছু বাইরেই পড়ে থাকে। আর আপনি যখন ফিরে এলেন তখন বাচ্চাটা কোথায় ছিল? ওপরে শুয়েছিল। আমরা ভাবছি টিভি বন্ধ করে ওপরে শুয়ে আছে। যেমন একটা মানুষ পাশ ফিরে শুয়ে থাকে। ভুল আমার যে আমি গায়ে হাত দিয়ে দেখিনি, এটা আমার ভুল যে আমি গায়ে হাত দিয়ে, আমি ওপর থেকে দেখেছি ঘুমোচ্ছে, আমি নিচে চলে এসেছি। বাচ্চাটা কোথায় ছিল? নিচে কার্টুন দেখছিল। আপনি ওর ওপরে ছিল বললেন। পরে আমরা যখন ডাকি ঘুমোচ্ছে ওপরে ঘরে, ভুল ওটা আমার। বাবার সময় যখন আমার মিসেস বেরোয় তখন ও কার্টুন দেখছিল, তুই কার্টুন দেখ, আমি একটা কাজ মিটিয়ে আসছি। যখন বাড়ি ফেরে তখন দেখছে ওপরে ঘরে শুয়ে আছে। বলছি যে দরজা কি আপনারা খুলে রেখেছেন?
না, আমার কালকে দরজাটা পুরো ভেজানো, বুঝেছেন? আমি হ্যাসবলটা দিতে ভুলে গেছি কোনো রকম, বুঝতে মানে পেরেছেন? চাবি দেন না? ওইদিকে তো আমার ভেতর দিয়ে লক করা, আমি দরজাটা হ্যাসবলটা দিতে ভুলে গেছি, এটা আমার ভুল। ওই বেরিয়ে গেছি, খেয়াল নেই। সন্দেহ হচ্ছে? না, সন্দেহ কাকে করব বলুন? আর আমার ছেলেকে তো সবাই ভালোবাসতো, 6 বছরের ছেলে, যে কারোর সাথে তো না, ওকে তো সবাই ভালোবাসে। প্রতিবেশীদের সঙ্গে একটা ঝামেলা হয়েছিল মাঝখানে। অবশ্যই দাদা, অবশ্যই দাদা। দেখুন, ওরা কিন্তু আমার ছেলেকে ভালোবাসে, তো মিথ্যে কথা বলবো না। ঠিক আছে দাদা, ঠিক আছে। ও মানুষের নামে মিথ্যে কথা, ওরা আমার ছেলেকে ভালোবাসতো। কেস চলাকালীনও ওরা আমার ছেলের সাথে কথা বলতো, আমার ছেলে কথা বললে উত্তর দিত। ওরা কেন করতে যাবে? তাহলে তো যার নামে কেস ছিল সে তো চলে গেছে, ঠিক আছে দাদা। যার নামে মেন কেস ছিল সে তো নেই, তাহলে তাদের রাগ মিটিয়ে লাভ কি? তাহলে তো রাগ মেটাবার হলে কেস চলাকালীন হলেই রাগ মেটাতো, তাই না? বলুন না। মিসেসের থেকে রিপোর্ট প্রিলিমিনারি যে আমরা খবর পেলাম কি শরীরে কোনো আঘাতের কোনো চিহ্ন নেই, কোথাও কোনো ইনজুরির কোনো মার্ক ছিল না। তার সত্ত্বেও আমরা পোস্টমর্টম করিয়েছি, ভিডিওগ্রাফি করানো হয়েছে। সে যখন পোস্টমর্টম চলছিল ওখানে, আমাদের রিকোয়েস্ট হওয়ার পরে যখন চলছিল, আমরা এসে মা, বোন, বাবা সকলকে এবং আশপাশে যারা আছেন সকল সঙ্গে আমরা কথা বলেছি। 2-3টা জিনিস সামনে এসেছে। প্রথমত, পোস্টমর্টম ইন্ডিকেশন, দের ইজ নো ইন্ডিকেশন অফ এনি হোমিসাইড। কোথাও কিছু উল্লেখ নেই কি এটা বাচ্চাটাকে মারা হয়েছে, দের ইজ নো ইন্ডিকেশন। কথা বলি যা মনে হচ্ছে বাচ্চার কিছু নিউরাল প্রবলেম ছিল, মাঝে মাঝে স্টিল হয়ে যেত, একটা ফিটসের মতো স্টিল হয়ে যেত। সেই জন্য আমরা ফার্দার ওপিনিয়নের জন্য আমরা কনসাল্ট করব। যে ভাইটাল যে ফ্লুইডস আছে বডির, ভিসেরা, এসব কিছু প্রিজার্ভ করা হয়েছে, কিন্তু এখন অবধি কোনো ইন্ডিকেশন নেই কি ওটা হোমিসাইডাল আছে বা কোনো মার্ক নেই শরীরে, ইভেন আফটার পোস্টমর্টম, টু ইন্ডিকেট দ্যাট দ্য ডেথ ওয়াজ ডিউ টু হোমিসাইডাল আর আনন্যাচুরাল। তো এটা ইন্ডিকেশন আছে। সেকেন্ড, যে বাড়ির লোকের সঙ্গে কথা বলে যে জানা গেল বাবা কলকাতা কর্পোরেশনে কাজ করেন, বড় মেয়ে স্কুলে পড়ে, ও পরীক্ষা চলছে, আর একটা 6 বছরের ছেলে আছে। মার শি ইজ নট মেন্টালি ফিট টু আনসার কোয়েশ্চেন। ওনার অনেকক্ষণ আমরা কথা বলেছি, কাউন্সিলিং করে কথা বলেছি। ওনার একটাই কথা আছে, ওনার কথাটা চেঞ্জ হচ্ছে। We feel that she is not mentally fit to give consistent answers. আগে উনি বললেন কি উনি বাড়িতে ছিলেন, তারপর বলে উনি বেরিয়ে গেলেন, যেখানে বেরিয়ে যাওয়ার কথা ছিল ওখানে না বলে অন্য কোথাও গিয়েছিলেন। ওটাও কিন্তু ওটা ঠিক মতো বলতে পারছেন না। কেউ এখানে একটা অনুষ্ঠান ছিল, পাশে একটা অনেক লোক এখানে ছিল, কেউ ওনাকে যেতে দেয়নি। যে এন্ট্রি পয়েন্ট গুলো আছে, বাড়ির যে এন্ট্রি পয়েন্ট আছে, একটাই দরজা আছে সামনে, আর এর পিছনে একটা দরজা আছে যে পুশ করা ছিল। বাইরে থেকে সে দরজাটা খোলা পসিবল না, আর সামনে দরজাটা লক ছিল। সে লক অবস্থা, যে অ্যাজ পার দি স্টেটমেন্ট অফ দি মাদার লক ছিল। সে অবস্থায় কিন্তু বাড়ি ঢোকার খুব মুশকিল আছে। উনি রিপোর্ট করছেন প্রায় 500 গ্রাম সোনা এবং 25,000 টাকা চুরি হয়েছে। আর সকালে 45,000 বলে আমরা বাড়ি খুঁজেছি, উনি মনে পড়েছে কি 10,000 টাকা অন্য কোথাও রাখা হয়েছিল, এ খোঁজে উনি পেয়েছেন। তো এসব কিছু আমরা চেক করছি, ইনভেস্টিগেশন চলবে। ওনার উপরে সন্দেহ করার কিছু নেই, কিন্তু আপাতত যে ক্লু পেয়েছি আমরা ইনভেস্টিগেশন শুরু করছি। আবার এদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। we are considering it as a serious case and we will give it all importance. এই যে ডাকাতির যে কথাটা উঠেছিল সকালবেলা, যে ডাকাতি হয়েছে বা কিছু, সে প্রথমত যে আমরা বাড়িতে যখন ঢুকলাম, বাড়ির কোথাও কিন্তু সেরকম যে ডাকাতি হওয়ার কথা সেরকম ডিস্টারবেন্স ছিল না। কথা বলে ওনারা বলছেন কি আমরা নিজে ঠিক করেছি বা যে আছে, তার সত্ত্বেও কিন্তু আশপাশে কিছু ইমিটেশন গোল্ড এবং যে 4-5 গ্রামের যে গোল্ড নিয়ে গেছেন, তার সঙ্গে কিন্তু অনেক কিছু ইমিটেশন গোল্ড আরও ছিল, সেটা কিন্তু টাচ করা হয়নি। ওখানে অনেক বাকি সামানগুলো আছে, কিছু কয়েন্স গুলো ছিল, অনেক কিছু টাকা ছিল, কোথাও কিছু ডিস্টারবেন্স হয়নি। এবং যেরকম চাবি কোথায় রাখা হয়েছে, সবকিছু লক ছিল, চাবি কোথায় রাখা হয় এসব কিছু, ওটা যদি না জেনে ওটা আলমারি খোলা সম্ভব না। তো ওটা আলমারি চাবি এক জায়গাতে রাখা ছিল, ওটা খুলে নিয়ে গেছে বলছেন, এটাও কিন্তু তদন্তের ব্যাপার আছে, আমরা দেখছি। আপাতত আমরা কোনো ক্লু পাইনি ওখানে কি বড় ধরনের কোনো ওখানে ডাকাতি বা এরকম হয়েছে। বাট উই আর গোয়িং টু সার্চ দি হাউস। হয়তো উনি কোথাও রেখেছেন টাকাটা, যদি সম্ভাবনা যদি থাকে কোথাও সিসিটিভি থেকে আমরা পাবো কেউ ফোর্সফুল এন্ট্রি করেছে, এটাও আমরা রুল আউট করছি না, ওটাও আমরা দেখছি। বাট এটা
এই 12 ঘন্টার মধ্যে এটা আর সময় লাগবে এটাই করতে। যদি হয়ে থাকে নিশ্চয়ই আমরা সেই দিক থেকেও আমরা ভেরিফাই করব। আপাতত কোনো ইন্ডিকেশন নেই কি এরকম বড় ধরনের ডাকাতি হয়েছে বা ওরাই এসে বাচ্চাকে মেরে গিয়েছে, এরা কিছু না। প্রথমত কোনো ইন্ডিকেশন ইনকোয়েস্টে এবং পোস্টমর্টমে কি এটা হোমিসাইডাল আছে, অ্যান্ড সেকেন্ড বাড়িতে ফোর্সড এন্ট্রি কোথাও কোনো চিহ্ন নেই, আর থার্ড যে ফোর্সড ব্রেকেজ তারও কোনো ইন্ডিকেশন কোথাও নেই। ডেথটা কি ন্যাচারাল ডেথ? এটা আমি বলবো না, কারণ পোস্টমর্টমের রিপোর্ট আসার অবধি আমি স্পেসিফিকলি কিছু বলবো না। ইনকোয়েস্ট আমরা যত করি ওখানে কোনো ইন্ডিকেশন নেই। পোস্টমর্টমে যে এটা সঙ্গে সঙ্গে যে ওপিনিয়ন যে আমরা পাই সেটাও কোথাও কিন্তু লেখা নেই বা বলা নেই কি এটা হোমিসাইডাল আছে। দেখুন, যদি ঘটনা ঘটে তো ওটা তো সঙ্গে সঙ্গে প্রকাশ হয়ে যায়। যদি কোথাও না হয় তাহলে আমাকে ডাবলি শিওর হতে হয় কি কি ঘটনা ঘটেছে। সেকেন্ড, মা এবং মেয়ের পরীক্ষা ছিল, তার সত্ত্বেও ওকে আমরা অ্যালাউ করেছিলাম পরীক্ষা দিতে। বাবাকে, মাকে, সবাইকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। বাড়িতে ছেলেটি মারা যাওয়ার পরে অনেক আত্মীয়রা বাড়িতে এসে দেখা করে গিয়েছেন। তো ওদের সকলের আমরা দেখবো কারা কারা এসেছিল, কারা সবাইকে জিজ্ঞাসাবাদ করবো আসলে ঘটনাটা কি ঘটেছে। যা মনে হচ্ছে ফ্যামিলিটি বাচ্চাটিকে হারিয়েছে, ওরা মেন্টালি খুব ডিস্টার্ব আছে। সে ডিস্টার্বেন্সের একটা কারণ, মাও কিন্তু আগে থেকেও ডিস্টার্ব ছিল, তো আমরা ওদেরকে ডিস্টার্ব করতে চাইছি না। ওদেরকে কথা বলেছি, সব দিক থেকে আমরা কনফার্ম হয়ে এটা বলছি কি আপাতত কোনো ইন্ডিকেশন নেই হোমিসাইডাল বা ফোর্সফুল এন্ট্রি, এটাই আমরা স্টেটমেন্ট রাখছি। কিন্তু আমরা তদন্ত করছি, কোনো ডেভেলপমেন্ট হলে আপনাকে জানাবো। এটা তো ডক্টরকে আমরা বলেছি, ডক্টর সিএমও সাহেবকে জানানো হয়েছে, এখানকার ডক্টর কে জানানো হয়েছে, পেলে আপনাকে জানাবো। সমস্যা ঠিক আছে, কিন্তু বাবা কাল থেকে যে বয়ান চেঞ্জ করছে, কালকেও বাবা স্বাভাবিক ছিল, আজকে সকালবেলা হঠাৎ বয়ান চেঞ্জ করে দিল, সেটা কোনো এটা আমি বলতে পারবো না। আমি শুধু তদন্তের কথা বলতে পারবো, ওনার সঙ্গে কথা বলেছি। সত্যি যদি কোথাও বাড়ি, যদি কোনো বাড়ি থেকে কিছু গয়না চুরি হয়ে থাকে বা যা আছে আমরা তদন্ত করব। সব দিক থেকে আমরা ভেরিফাই করছি, আমরা কিছু রুল আউট করছি না। আপাতত 12 ঘন্টা ইনভেস্টিগেশন করার পরে, 24 ঘন্টা ডিউটি ইনভেস্টিগেশন করার পরে, 7-8 ঘন্টা জেরা করার পরেও কিন্তু আমরা কোনো ইন্ডিকেশন সেরকম পাইনি। মানে পরিবারটাকে চুরি যেটা বলছে এখন অব্দি ওরা কিন্তু আগে পোস্টমর্টম কিন্তু করাতে চাইছিল না, পুলিশকে কমপ্লেন্ট দিতে চাইছিল না। ইনফ্যাক্ট ওরা করেছে উইদাউট পোস্টমর্টম, ওরা ডেড বডিটাকে নিয়ে যেতে চাইছিল। পুলিশ ইন্টারভেনশন ওটা কিন্তু পোস্টমর্টম করা হয়েছে। তো আমরা আই নো দ্যাট দে আর ইন আ ট্রাবল স্টেট। আমরা আস্তে আস্তে করে যখন ফ্যাক্টস গুলো সামনে আসবে আপনাকে নিশ্চয় করবো। আমরা ইউডি কেস তো হয়েছে, ইউডি কেস শুরু করবো, আমরা তদন্ত শুরু করছি। উনি যদি কমপ্লেন্ট দেন কি এটা আমার বাড়ি থেকে কিছু সোনা দানা সরে গেছে, সেই এফআইআর লজ করে আমরা ইনভেস্টিগেশন উইল কনসিডার দ্যাট দি ইনসিডেন্ট হ্যাজ হ্যাপেন্ড, সেরকমই এগোবো। যদি না হয়ে থাকে মিস্টেক অফ ফ্যাক্ট হবে, যদি হয়ে থাকে নিশ্চয়ই সেরকম তদন্ত। মায়ের যে অসঙ্গতিপূর্ণ যে কথাবার্তা ওর মায়ের, এটা আমি আপনার সেটা নিয়ে আমি কমেন্ট করতে চাইছি না, বিকজ শি হ্যাজ লস্ট হার চাইল্ড। ওনাকে একটা সময় দিচ্ছি, কিছু সামনে তথ্য আসলে আমি নিশ্চয়ই ওটা